এভরিওয়ান, আজকের দিনটা আমার এভাবে শুরু হলো। মা আমার জন্য গরম জল করে দিচ্ছে। গরম জল খেতে খেতে আমার দিনটা শুরু হলো। তারপর আমি আমার জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে নিলাম, যেটা হেলথের জন্য খুবই ভালো। প্রত্যেক দিন আমার দিনটা এই ড্রিঙ্কটা খাওয়ার পরেই আমার শুরু হয়। তারপরে আমি বাকি কাজগুলো করি। তারপর আমি কাজ শুরু করলাম, আটা মাখতে শুরু করলাম, কারণ রুটি খাবো। আটাটা আমি মেখেছি, কিন্তু রুটিটা মা করেছে। আফটার ব্রেকফাস্ট আমি আরও একটা ড্রিঙ্ক খাই। ও মা, এদিকে আসো। আসো না, তুমি কি এদিকে আসবে কি আসবে না? ও মা, আর কোনো কাজ করতে হবে? কিছু করছিস তো না, এটা সব তোর বাবা করছে মানে কি বাজে কথা! বাজে কথা। আর ফোনে ভিডিও করছিস? আমি ভিডিও তুমি দেখেছো? আগে তুই আমাকে এটা বল, আমি যতক্ষণ না তুই আমাকে কনফেস করবি ততক্ষণ আমি তোকে আমার ভিডিওতে নেবো না। তুই আমাকে এটা কনফেস কর যে ঢং কে করে, আমি না তুই? তোমার বাবু। এখনো জিজ্ঞেস করছি, বলো ঢংটা কে করে, আমি না তুমি? আমি করি না। করো তুমি, যে সবসময় আমাকে বলো আমার ভিডিও দেখে আমি নাকি ঢং করি, তাহলে তুমি এদিকে মুখ করো। এবার বলো কে ঢং করে, আমি না তুমি? সত্যি কথা বলো, আমি জোরে বলো, বোঝা যাচ্ছে না, স্পষ্ট করে বলো। আমি তাহলে ঢংটা তুমি করো, তাই তো? হ্যাঁ, ঢংটা তুমি করো তো? সত্যি কথা বলো, এখন মিথ্যা কথা বলতে নেই, বললাম না? বললাম ঢংটা তুমি করো তো? বলো হ্যাঁ। কি হয়েছে? ওই কি মোবাইলটা ভাঙবো? হ্যাঁ, ওই ওর মোবাইলটা ভাঙবো। ওর দেখো কি করতে তুমি তো আমার উপরে এখন ক্যামেরাটা যদি অন না করতে একদম বসে পড়তে, এখন চিল্লাতে, বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে। যেই ক্যামেরাটা দেখে নিয়েছে আমি চুপ করে যাচ্ছে, আর কোনো কথা বলছে না। বাকি মাদের দেখবে যা কত কাজ করে, আর তুমি খালি অনেক করেছি, তুই অনেক কাজ করেছি, অনেক করে। তুমি করতে পারো না? একে দেখছো কি করছে? সারাদিনে মাকে আজকে আমি প্রচণ্ড পরিমাণে রাগিয়ে দিয়েছিলাম। তাই মায়ের রাগটা ঠান্ডা করার জন্য ভালো মেয়ের মতো আমি এখানে জল ভরতে চলে এসেছিলাম। জল না ভরলে মা আবার রেগে যাবে। তো খেতে বসে গেছি মায়ের পেছনে লাগতে লাগতে, কারণ 2টো বেজে গেছে অলরেডি। তো একটু বেরোতেও হবে মায়ের সাথে আমার। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তো শেয়ার করতে পারবো না, কিছু পার্সোনাল কাজে যাচ্ছি। বাট তারপরে আমি কোথায় যাব একা, সেটা আমি শেয়ার করব। তো খেয়ে নিই, 2টো বেজে গেছে অলরেডি। আর আজকে আমি খাচ্ছি কি দেখাচ্ছি। তো আজকে আমি খাচ্ছি ভাত, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে বেগুন টক করেছে মা, ঠিক আছে? কারণ আমি এটা কেন খাচ্ছি, কারণ শ্রাবণ মাস চলছে, তো তো সেই জন্য আমি শ্রাবণ মাস মানি বলে, তাই আর কি ভেজ খাচ্ছি এখন। আমি আমার মায়ের সাথে যাচ্ছি ওর দরকারি কাছে। আর মেঘ ডাকছে খুব জোরে, যায় না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই না? বলছিল বৃষ্টি আসতে পারে তো, বলো না। আরে চল না, বৃষ্টি আসতে পারে তো, বলো। মা নিজের মুখ কখনো দেখায় না। দরকারি কাজটা শেষ করে নিয়ে মাকে নিয়ে আমি পার্লারে চলে আসলাম, কারণ আমি প্রত্যেক মাসেই পার্লারে আসি একটুখানি নিজের রূপ চর্চা করার জন্য, যেহেতু খুব একটা দরকারও মেয়েদের জন্য এটা। তো দেখো লাস্ট অবধি আমার ফেসটা কতটা সুন্দর লাগছে। যারা সোনারপুর হরিনাবি এরিয়ার কাছাকাছি থাকো তারা কিন্তু এই পার্লারে আসতে পারো। তোমরা যদি পার্লারের নাম জানতে চাও আমাকে ডেফিনেটলি কমেন্ট করো। কাজ শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, আমি আর আমার বান্ধবী। সব জায়গায় নিয়ে যাই মাকে টেনে টেনে। এখন কি করবে বলো তো বাড়িতে থেকে, তাই না? তার থেকে ভালো আমার সাথে বাড়িতে কি নেই, ওর মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? সবসময় খালি আমার সাথে এরকম। এই দেখ ওই রাস্তা, এখানে যা বৃষ্টি পড়ছে আর বলার না। কি হয়েছে? যখন তুমি আমাদের সাথে কথা বলো তখন খিচখিচ করার, ওর সাথে কথা বলা, এত ভালোবেসে কথা বলা। অবস্থা দেখো, অবস্থা দেখো আমার মায়ের সাথে ওর, আর আমাদেরকে কামড়াবে। চুপ।
কি আছে? ওর উপরে খিটখিট করতে পারো না মা? না, কেন? ও খুব ভালো। হ্যাঁ, আর আমরাই সবসময় খারাপ না? ও সোনালি। আর আমরা খারাপ? সেই টাটা 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 টাটা। আজকের ভিডিওটা এইটুকুই। এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখাবো আমার মা কিরকম ছোট ছোট ব্যাপারে রেগে যায়। আজকে তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, রাধে রাধে।